নিজেরা। আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের 70-80 রাকাত পড়া ব্যক্তি শামীম ওসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আপনি একটু কবরে গিয়া দেখেন, কবর জয় বাংলা হয়ে যাবে। এই পুনর্জাগরণের জন্য আজকের মাহফিলে যারা আমরা বসছি, নেতা নির্বাচনে 5টা বৈশিষ্ট্য দেখা লাগবে। জোরে কোন কয়টা? একেবারে পরিষ্কার কথা। আমি কে ডানে বামে বসা আছে কিছু দরকার নেই। যে ডানে বামে বসা থাকুক, আমার ভাই ডানে বামে বসা আছে, আলেম ওলামা বসা আছে, সবাই বসা আছে। একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে, ওই নেতারে মানার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে তো আগ্রহ আছে, শুনবেন? আরো 5টাকে আমি কইতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার লাগবে, নেতা কেমন হবে? হুব্বুন নাস। নেতাকে মানুষ ভালোবাসবে, মানুষ নেতা বানাবে। টাকা দিয়ে সালাম আদায় করা নেতা না। পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক ভাইয়ের সালাম নেন। আরে সালাম দিলেই মানুষ নেয় না, আর আপনি লিখছেন অমুক ভাইয়ের সালাম নেন। এত সময় কি মানুষের এখন আছে? নেতা আজকে এমন পাওয়া যায়, নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ যদি কোন রকম বাঁচায় দাও, মসজিদে 50 টাকা দিন। আরে কথা কয় না? এরকম নেতারাও কি বিগত দিনে ছিল, এখনো আছে? আমি জানি না, কিন্তু আপনারা কোন আছে? এই নেতা আমার নেতা না। আমার নেতা ওই নেতা যার জন্য তাহাজ্জুদ পড়তে উঠলে দোয়া মনে চলে আসে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নিন। এমন মহব্বত যখন আপনি পাবেন, আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি ভালোবেসে ফেলেছি, তুমি ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশ-শামস বলবেন, তাকে নানা অপবাদ দিবেন, এক চিমটি তার দাম কমাতে পারবেন না। তাহলে প্রথম আলামতি হচ্ছে ভালোবাসা লাগবে জনগণ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এ হচ্ছে আমার নেতা। 2 নাম্বার আমার নেতার বৈশিষ্ট্য কি একটু মিলায় দেখেন। হুব্বু তাদাব্বুরিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি। কোরআন নিজে পড়বে, কোরআন নিজে শিখবে, কোরআন নিজে বুঝবে, আমল করবে। এমন নেতা কেবলমাত্র শুধুমাত্র আমাদের নেতা হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে দেখবেন সবাই মাইকটা পেলেই বিসমিল্লাহির রহিম। আরে কথা কয় না? জোরে কোন কি? আচ্ছা, এটা কি আসলে আমার নেতা? যে লোকে বলে অলরাউন্ডার মানুষ, তারপরেও বলে বিসমিল্লাহির রহিম। এরপরে দেখবেন অধিকাংশ আমার দেশের আমার নেতা, আমরা মনে করি যারা মাইকটা ধরেই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পরে প্রিয় এলাকাবাসীতে গেলেন কেন? আপনি কি কোরআন শরীফ পড়তেছেন নাকি? আমরা এখনো জানি না বক্তব্যের সুন্নাহ নিয়ম কি, কিন্তু আমাদের নেতা সেজে আছে। দেখেন আজকে এই মাহফিলে যখন আমি বসছি, আমি হামদ সানা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমার নেতার চরিত্র হবে, আল্লাহর প্রশংসা দিয়ে যারা শুরু করবে, ঠিক কিনা বলে? আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে, এমনও লোক দেখেছি যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা। আপনার কাছে কি মনে হয় এটা আমি বানাই করছি? তারা বলে নিজেরা। আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে।
আমাদের 70-80 রাকাত পড়া ব্যক্তি শামীম ওসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আপনি একটু কবরে গিয়া দেখেন, কবর জয় বাংলা হয়ে যাবে। আরে কথা কয় না। ফেরেশতা হবে যিনি চোখে দেখেন না, ফায়াসিহু সাইহাতান, এমন জোরে আপনাকে কানের মধ্যে, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনবে। গরু বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যাবে। ছাগল বেঁধে রাখছেন, দড়ি ছিঁড়ে চলে যাবে। একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। আশেপাশের সৃষ্টিগুলো শুনে আমার আপনার কবরের ভিতরে চলা আযাব এত ভয়াবহ হবে। ওই আযাব থেকে যদি বাঁচতে চান, সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের। যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার ইত্তেবাউস সুন্নাত। আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন, নবীর আদর্শের রাজনীতি করা লাগবে, সুন্নাত মানা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন। পার্লামেন্টে 53 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয় তাইলে নবীর সুন্নতের দিকে আসা লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বোনের হক দিয়ে দিছেন এরকম লোকের সংখ্যা কোন বাড়িতে কম না বেশি? এখন অনেকেই উঠার চিন্তা করবেন যে হুজুর থাক, আরো আর শুনতাম না। না হুজুর, আরো আর শুনতাম না। যেই লোকটা বোনের হক দেন নাই, প্রথম কাতারের নামাজি আপনি, খুব পাক্কা নামাজ পড়েন, ফিটনি মিস আছে কবরে গেলে? তোমার সবাই তো কয় না, আরো আসতে বলেন। দেখছেন, এরপরও তো কইতেছে না যে হুজুর ফিটনির কথা আমি টাইনে আনতে পারতাম। ও ওয়াজে কইলেও কাম হইতো না কি? তাইলে একটু ময়রা দেখেলাম। অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই, স্লোগান দেই আল কোরআনের আলো। আরে আর কত ঘরে ঘরে জ্বালাইবেন না? আল কোরআনের আলো সংসদে জ্বালো। আচ্ছা, এতটুকু স্লোগান দিলেন, কোরআনের মাত্র একটা বিধান না কইলাম বোনের হক দেওয়া। যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে 100টা বেত আপনারে দেওয়া হবে। কেন আপনি বোনের হক বুঝায় দিলেন না? অনেকেই চিন্তা করছেন হুজুর তাইলে আর দরকার নেই। না হুজুর তাইলে আর দরকার নেই, যেমনে আসি সম্পদ যা করার করছি হুজুর এটা লইই থাকে। মহিলারা মনে মনে চিন্তা করতেছে হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় আমগো বেটিগোর উপায় নেই। যেমনে আইলে না আইশ্যাডোর আইলে সব লাগায় ঘুরি, এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায়। ঠিক কিনা বলে? না, এত কঠিন হয়ে না। তবে হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আপনি বুড়ু কাটবেন এটা সুযোগ দেওয়া হবে না। আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটু আঁকবেন এটা সুযোগ দেওয়া হবে না। জামাই বাদ দিয়া পরকীয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? এরপরে মহিলাদের ব্যাপারে 2-1টা কথা বলি, নাহলে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজই করে নাই। আন্নানা নামক মহিলা বের হবে। আন্নানা মানে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করা দরকার নেই। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম। কইছে আজকে। এরপরে দেখবেন হান্নানা
এটা কেমন? এটা ওই সমস্ত মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রী এক গ্লাস পানি দিও তো, মুখে এমন একটা বেংসি দিয়া কয় পানি দিও, সকার পান না। ওই যে গ্লাস আর জগ দেখেন না, একটা ধমক দেওয়ার পরে আপনার শখ মিটে গেছে। আপনি চিন্তা করছেন আরে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এরপরেরটার নাম কান্নানা। এটা এমন মারাত্মক মহিলা, যে মহিলা আপনি সোফায় বসছেন, উঠেন উঠেন, কিসে কাবারটা চেঞ্জ করুন। সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন, আরে কষ্ট হয়ে গেছে, কারে উঠেন, জেনে যায় হেনে, আপনি উঠেন তাড়াতাড়ি, বিছনাটা ঝাড়া দিন। আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না। এরপরে দেখবেন হাদ্দা কাপ। এটা কোন মহিলা? কিছু একটা কিনে আনছেন, গেছিলেন টাঙ্গাইল, একটা শাড়ি নিয়ে আসছেন, টাঙ্গাইলের শাড়ি, মনে করছেন স্ত্রী খুব খুশি হবে, দেখা মাত্র কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি আনছেন, কালারটা ঠিক তো না মনে হয়। আসেনি? আরে কত মানুষে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর আর করেন না, যতটি কইছেন একটাও আমার বইয়ের ভিতরে বাহিনী। এরপরে দেখবেন বাররা কাপ। কথায় কথায় তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম আছে না না? এরপরেরটা দেখবেন সাদ্দা আকা, শুধু তর্কই করে না, লাঠি নিয়ে স্বামীরে দৌড়ায়, গায়ে হাত তুলে এমন মহিলা এখন আছে না না? এরপরে আছে কইছে, তাইলে তো মনে হয় উপায় নাই। তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা? নেতা খুঁজবেন কয়টা? গুণ দেখা, মাশাআল্লাহ।